যিনি কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, সাহাবী ছিলেন না, কিন্তু আল্লাহর একজন পছন্দের প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তার নামটা কোরআনে কারীমের ভিতরে নিয়ে এসেছেন, যার নাম লোকমানে হাকিম অথবা হাকিম লোকমান। এমন একজন আল্লাহর গোলাম ছিলেন, আল্লাহ যার নামটা কোরআনের ভিতরে নিয়ে এসেছে। তার মুখের কথাগুলাকে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে কোরআনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। হাকিম লোকমান একজন গোলাম ছিলেন, গোলাম কৃতদাস ছিলেন, খাটো মানুষ ছিলেন, ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, ইথিওপিয়ার মানুষের চাইতে কালো, ডাইস বলতে কোনো জিনিস ছিল না। এমন একটা মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইজ্জত দিয়ে তার নাম কোরআনে নিয়ে এসেছে, তার মুখের কথাগুলাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। তিনি হাত উঠাবার আগে আল্লাহ তাআলা তার সবগুলা দোয়াকে কবুল করে নিতেন যে আমলের মাধ্যমে। সেই কথা আপনাদের কাছে বলতে চাই, যদি জিন্দেগিতে কামিয়াব করতে পারে আপনাদের লাইফও কামিয়াব হয়ে যাবে। কথাগুলো শোনেন, কষ্ট হবে না তো? হাকিম লোকমান একদিন বসলেন, ও বাবা কথাগুলো দিল দিয়া শোনো, জিন্দেগি কামিয়াব হয়ে যেতে পারে। সন্তানদেরকে বসায়া বসায়া লোকমান হাকিম সন্তানদেরকে ওসিয়ত করতে লাগলেন, পরামর্শ দিতে লাগলেন, কি করতে হবে কি করতে হবে না বলতে লাগলেন। এমন সময় একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আপনি যা বলেছেন বাবা, আপনার সবগুলা কথা আমি মানি, কিন্তু আব্বাজান আপনার কাছ থেকে একটা বিষয় আমি ক্লিয়ার হতে চাই, জীবনে আর কোনদিন আপনার কাছে কিছুই চাইব না। আব্বাজান আমাকে কিছু টাকা পয়সা দেন, আমি যেন বিজনেস করতে পারি। হাকিম লোকমান বলছেন, বাবারে তোমাকে দেওয়ার মতো কোনো পয়সা আমার কাছে নাই, তুমি যে ব্যবসা করবে এমন পয়সা আমার কাছে নাই। সন্তান ডাক দিয়া বলতেছে, আব্বাজান জীবনে আপনার কাছে আর কিছু চাইব না বাবা, কিছু টাকা আমাকে দেন, আমি ব্যবসা করি, হালাল পথে ব্যবসা করে সমাজের মানুষকে দেখাইয়া দেই। হাকিম লোকমান ডাক দিয়া বলছেন, বাবারে তোমাকে নগদ দেওয়ার মতো পয়সা আমার কাছে নাই, কিন্তু আমার এক বন্ধু আছে, বাড়ি অনেক দূরে সাগরের পারে, তার কাছে আমি 4000 দিনার অথবা দিরহাম টাকা পাই। তুমি যদি তার কাছ থেকে টাকাগুলো আনতে পারো তাইলে তুমি বিজনেস করা আপত্তি নাই, কিন্তু বাবা আমার মন বলছে তুমি টাকা জন্য বের হয়ে যদি ঘর থেকে যাও, ফিরে যে তুমি আসবে কোনো সম্ভাবনা নাই, তুমি মরে যেতে পারো। সন্তান ডাক দিয়ে বলছে, আব্বাজান আমি কেন মরে যাব, কি হয়েছে? ও মুসলমানেরা কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনো। এই দুনিয়ার জমিনে মুসিবত নাই, বালা মুসিবত নাই, বিপদ নাই, দুশ্মন নাই, এমন মানুষ নাই। আল্লাহ বলেছেন তুমি যদি এই আমল, যে আমলটুকুন আমি বলবো এই আমল যদি করতে পারেন, আর পুরা পৃথিবীর 800 কোটি মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কেউ যদি আমলটা করে আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে হেফাজতের জিম্মাদার। এই আমলটা শোনা, তোমাকে কেউ মারবার জন্য তোমার বাড়িতে এসেছে, তোমার ঘরে ডাকাতি করবার জন্য এসেছে, এই আমল যদি করতে পারেন আপনি ঘরে না থাকলেও ডাকাতি হবে না, ঘরে ডাকাতি হবে না,
কন্টিনিউ যদি আমলটা করতে পারেন, গ্যাপ না দেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে হাত উঠায়া কিছু চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা কবুল করে নিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এবার হাকিম লোকমান বলতে লাগলেন, বাবা তুমি যখন ঘর থেকে বের হবা টাকা আনবার জন্য, কঠিন কঠিন 8-9টা বিপদের সম্মুখীন হতে পারো। প্রত্যেকটা বিপদ একটা চাইতে আরেকটা বড়। তুমি মরে যাইবা, বাঁচবা না। সন্তান বলছে, আব্বা জান একজন গোলাম থেকে আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, নিশ্চয় আপনি কোন আমল জিন্দেগিতে করেছেন, এর বিনিময়ে আল্লাহ এত বড় করেছে। আপনি আমাকে আমলটুকুন বলে দেন যে আমল করলে বিপদে পড়বো না, আজরাইল ছাড়া আমার কোন ক্ষতি কেউ করতে পারবে না, আমলটুকুন বলে দেন। হাকিম লোকমান এবার বলতে লাগলেন, বাবা শোনো, কষ্ট হচ্ছে না তো? ও বাবা, আমার বন্ধুর বাড়িতে টাকা আনবার জন্য তুমি যখন যাইবা, ওই সময় ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় বাবারে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা। কেমনে পড়তে হবে 2 রাকাত নামাজ? মাত্র কয় রাকাত? আপনি মামলার আসামি, জামিন হয় না, নামাজ পড়ে যাইবেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন যত বড় মামলা হোক না কেন, কোর্টে যাওয়ার পরে অটোমেটিক আল্লাহ তার ফয়সালা করে দিবে। 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ও বাবা, তুমি যখন ঘর থেকে বের হইবা, বের হওয়ার সময় তুমি ব্যাগের ভিতরে পানির বোতল নিবা। 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যাইবা। বিপদ গুলা বলতেছি, কিছু দূর যাওয়ার পরে তুমি তাকাইয়া দেখবা বিশাল মরুভূমি। এই মরুভূমিতে তুমি দীর্ঘক্ষণ পর্যন্ত সফর করবা। সফর করবার কারণে এক পর্যায়ে দেখবা মরুভূমির বালিগুলা গরম হয়ে গিয়েছে, আর হাঁটতে পারো না। এত বেশি গরম হয়ে গিয়েছে, পা ফেললেই তোমার পায়ের নিচ থেকে চামড়া খসে যায়, ফিনকি দিয়ে পায়ের নিচ থেকে রক্ত বের হয়। বাবারে, এমন সময় তোমার মন চাইবে পানি পান করবার জন্য, বাঁচবা না। তাকাইয়া দেখবা জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, তুমি মরে যাইবা। ও বাবা, ওই সময় তুমি পানি পান করবার মনে করবে। এমন সময় তুমি তোমার ব্যাগের ভিতরে পানি আছে, ওই পানি পান করবার জন্য তুমি বের করবা। বাবারে, বের যখন করবা তাকাইয়া দেখবা পানির বোতল থেকে টকবক করে পানি উতরাচ্ছে, তৈলের মতো গরম হয়ে গিয়েছে। একদিকে জিহ্বা শুকিয়ে গিয়েছে, অপর দিকে কলিজা শুকিয়ে গিয়েছে, পায়ের নিচ থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, অপর দিকে পানি নাই, পান না করলে বাঁচবা না, শরীর কাঁপতেছে। ও বাবা, তুমি যদি এমন কোন বিপদে পড়ে যাও, কিছুক্ষণের ভিতরে তুমি মরে যাইবা, আর বাঁচবা না। তুমি যদি মনে করো এমন মুসিবত আসছে সফরে, সাথে সাথে কষ্ট করে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ডান দিকে তুমি সালাম ফিরাবা। যেই মরুভূমিতে লতা নাই, পাতা নাই, গাছ নাই, তরুলতা কিচ্ছু নাই, নামাজ পড়ে সালাম ফিরাবার সাথে সাথে তাকাইয়া দেখবা এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বন আর জঙ্গল দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। বাবা, তুমি তাড়াতাড়ি করে জঙ্গলের ভিতরে প্রবেশ করবা। ওখানে যাওয়ার পরে জঙ্গলের বিষাক্ত হিংস্র প্রাণী
বাঘ ভাল্লুক সিংহ তোমাকে খাওয়ার জন্য চলে আসবে, তোমাকে মেরে ফেলতে চাইবে। ও বাবা, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। যেই হিংস্র প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য আসেছিল, তুমি নামাজ পড়বার সাথে সাথে তাকাইয়া দেখবা এই হিংস্র প্রাণীগুলা তোমার চতুর্দিকে দাঁড়াইয়া ব্যারিকেড দিয়া তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে। সন্তান বলতেছে এই নামাজের এত পাওয়ার। বাবা, এমন সময় তোমার পানির প্রয়োজন পড়বে, পানি পান না করলে মরে যাইবা। আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা, বাম দিকে সালাম ফিরাইয়া দেখবা জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। ও বাবা, তুমি এখানে যাইবা, এখানে যাওয়ার পরে ইচ্ছা মতো ঠান্ডা পানি পান করবা। এরপরে বোতলের ভিতর থেকে গরম পানি গুলা ফেলে দিয়া ঠান্ডা পানি ভরবা। সন্তান বলতেছে আব্বা জান, দীর্ঘদিনের ক্লান্তি, অসুস্থতা, পেট ভরে যখন ঠান্ডা পানি পান করবো তখন তো ক্লান্তি আসবে, আসবে না? আসবে না? আমার তো ঘুম পাইবে। হাকিম লোকমান বলে দিয়েছেন, বাবারে খবরদার, তুমি জঙ্গলের ভিতরে ঘুমাতে যাইবা না, মরে যাইবা। জঙ্গলের ভিতরে যদি ঘুমিয়ে যাও সাথে সাথে মরে যাইবা, বাঁচবা। জঙ্গল থেকে বের হয়ে যাইবা। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে হাকিম লোকমান বললেন, বাবারে আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে সালাম ফিরাবা। সালাম ফিরাইয়া দেখবা যেই বাগানের ভিতর থেকে বের হওয়ার পরে মরুভূমিতে গাছ নাই, পাতা নাই, কিছুই নাই। সালাম ফিরাইয়া দেখবা ওখানে সুন্দর একটা বট গাছের মতো একটা বড় গাছ দেখা যায়, সুন্দর ছায়া দিয়ে গিয়েছে। আব্বা জান, তাইলে কি আমি গাছের গোড়ায় ছায়া নিতে পারবো, বিশ্রাম নিতে পারবো, ঘুমিয়ে যেতে পারবো? হাকিম লোকমান বলছেন, বাবা খবরটা, তুমি যদি গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাও সাথে সাথে মরে যাইবা। বিপদ আছে না নাই? সন্তান বলতেছে, আব্বা তাহলে আমি কি করবো? জঙ্গলে ঘুমাইলেও মরবো, গাছের নিচে ঘুমাইলেও মরবো, আমি তো ঘুমাইতেই হবে। হাকিম লোকমান বলছেন, বাবা এত বড় বিপদে যদি পড়ে যাও, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। পড়ার পরে দেখবা গাছের গোড়ায় মুরব্বী, সাদা দাড়িওয়ালা একজন মুরব্বীকে গাছের গোড়ায় দেখা যায়। সে যদি তোমাকে আমার নাম ধরে ডাক দিয়ে বলে, হাকিম লোকমানের ছেলে দিকে আসো, তাইলে বুঝবা তোমার কোনো ক্ষতি হবে না। ডাক দিলে তুমি তার কাছে চলে যাইবা। সে যদি বলে তার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যেতে, ও বাবা তুমি তার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাইবা। আমার মন বলছে তোমার কিছু হবে না, কিন্তু বাবারে এর পরের বিপদ গুলার ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আছে। ওই বিপদ থেকে যদি বাঁচতে চাও 24টা ঘন্টায় যখন বিপদে পড়বা 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আর ওই গাছের গোড়ার থেকে যদি বেঁচে যাও, চলার পথে মুরব্বীরে দেখবা সফরের সাথে নিয়ে যেতে পারো কিনা। মুরব্বীকে সঙ্গে যদি নিয়ে যেতে পারো তাইলে তোমার উপকার হবে, সে তোমাকে পরামর্শ দিবে। বাবা সামনে যাওয়ার পরে সুন্দর একটা গ্রাম পাইবা, শহর পাইবা। ওই শহরে যাওয়ার পরে তুমি আমার পরিচয় দিবা, আমি হাকিম লোকমানের ছেলে। এই কথা মানুষকে বলবা। এটা বললে মানুষ তোমাকে আদর করবে, আপ্যায়ন করবে, ভালোবাসবে। কিন্তু খবরদার বাবা, কোন সময় তুমি 3 দিনের বেশি 4 দিন থাকবা না। 3 দিন শেষ হয়ে 4 দিন যদি সকাল শুরু হয়ে যায়, নিশ্চয় তুমি মরে যাইবা। ও বাবা, ওখান থেকে তুমি যদি বেঁচে যাও, সামনে গেলে একটা বিশাল সাগর পাইবা। ওই সাগর
একটা রুমে আমার বন্ধু থাকে, তার কাছে গেলে তুমি আমার কথা বলে টাকা চাইবা কিন্তু টাকা দিবে না। হাজার হাজার মানুষ তার কাছে ঋণ পায় কিন্তু ঋণ দেয় না। তার কাছে যাওয়ার পরে তার বাড়িতে এক রাত্র থাকা লাগে। আর যতগুলা মানুষ আজ পর্যন্ত তার বাড়িতে থেকেছে, সকালবেলা তাদের লাশ হয়ে ফিরে আসে, তাদেরকে মেরে ফেলে। আমার ভয় হচ্ছে তুমি যদি ওখানে যাও, তোমাকে যদি মেরে ফেলে আমি কাকে কোথায় পাবো। কিন্তু বাবা আমার মন বলছে এই বিপদে পড়েও তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার বিশ্বাস দুনিয়ার জমিনে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। বাবা এতগুলা বিপদ, এরপরে টাকা। তুমি কি এতগুলা বিপদ পার হয়ে যেতে পারবা কিনা? আরো বেশিও বিপদ হতে পারে, আরো কমও হতে পারে, আর ভয়ঙ্কর হতে পারে, নাও হতে পারে। বাবা এখন তুমি চিন্তা করো কি করবা। হাকিম লোকমানের ছেলে বলছে আব্বাজান আপনি আমাকে আমলের কথা বলেছেন, আমি আমল করে আল্লাহর উপরে ভরসা করে বের হব। আল্লাহর যদি ইচ্ছা হয় আমার মাইরা ফেলাবে, আর না হয় আমলের বদৌলতে আমার ইজ্জত সম্মান ঠিক রেখা সকল বিপদ কাটাইয়া টাকা সহ তোমার কাছে ফেরত দেবে। না সুবহানাল্লাহ বাদ দেন, সবাই বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন বাবার সব কথা সত্য হইতেও পারে, না হইতে পারে, ঠিক না? কিন্তু এত এত বিপদ কেমনে যায়? যাক বাবা যেহেতু বলেছে আমলের কথা, আর আমল করে যদি আল্লাহর উপরে ভরসা করি, আমার মন বলছে কিছু হবে না। এই কথা চিন্তা করে হাকিম লোকমানের ছেলে বের হয়ে যাচ্ছে। কথাগুলো শোনেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার হাকিম লোকমানের ছেলে বাবার বন্ধুর কাছ থেকে 4000 টাকা নিয়ে আসবার জন্য ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা তোমার উপরে ভরসা করে ঘর থেকে বের হলাম। আল্লাহ চলার পথে আর কেউ নাই, আমার বিশ্বাস কেউ না দেখলেও তো তুমি দেখতেছ। আমার মন বলছে তুমি আমাকে হেফাজত করবা। এই কথা বলে ব্যাগের ভিতরে পানি নিলেন, বোতলে নিলেন। হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হয়ে গেলে বাবার ওসিয়ত মতো নামাজ পড়ে সফর শুরু করলেন। কথাগুলো শুনেন কি বলতে চাই। দীর্ঘ পথ সফর করতে করতে হঠাৎ করে তাকাইয়া দেখে বাবার ওসিয়ত মতো মরুভূমির বালিগুলো এত গরম হয়েছে, পা রাখবার সাথে সাথে পায়ের চামড়া ছুটে গিয়া ফিনকি দিয়ে রক্ত করতেছে, গোশত খসে পড়ে যাচ্ছে। গরমের কারণে জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে আর হাঁটতে পারতেছেন না। হঠাৎ মনে পড়ে গেছে আর বাঁচবেন না, পানি পান না করলে বাঁচবে না। মনে পড়ে গিয়েছে ব্যাগের ভিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় পানি আনছে, পানি বের করেছেন পান করার জন্য, বের করে দেখে পানি টকবক করে উতরায়। বাবার কথা হইছে নি রাইট? কথা বলেন না কেন? বাবার কথা সত্য হলো কিনা? চিন্তায় পড়ে গেলেন। একদিকে পায়ের নিচ থেকে চামড়া পড়ে গিয়েছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, পানি পান করবার কোনো ব্যবস্থা নাই। মনে পড়ে গিয়েছে বাবা বলেছেন সালাতুল হাজত পড়লে ব্যবস্থা করে দিবেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? হাকিম লোকমানের ছেলে কষ্ট করে ঠান্ডা পানি, কষ্ট করে করে ঠান্ডা পানির আশায় কষ্ট করে করে সেজদার মধ্যে পড়ে গেলেন।
আল্লাহর কাছে দুরাকাত সালাতুল হাজত পড়ে যখন কান্না শুরু করলেন, ডান দিকে সালাম ফিরাইয়া দেখে যে জঙ্গলে তরুণতা গাছপালা কিছুই নাই। সালাম ফিরাবার সাথে সাথে দেখা যায় ডান দিকে সুন্দর একটা বাগান দেখা যায়। জোরে বলেন, জোরে বলেন। হাকিম লোকমানের ছেলে বলে, বাবার কথা তো মিলে গেছে দেখতেছি। দেখি জঙ্গলের বিষাক্ত প্রাণী বাঘ ভাল্লুক, বিষাক্ত প্রাণী গুলা তার দিকে আসতেছে খেয়ে ফেলবার জন্য, মেরে ফেলবার জন্য। যখন তার দিকে আসতে লাগলো, কি করবেন তিনি? আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকে দেখে নামাজ পড়বার সাথে সাথে জঙ্গলের সব থেকে হিংস্র প্রাণীগুলা তাকে আঘাত না করে চতুর্দিকে দাঁড়াইয়া সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে। আমার মুসলমান বন্ধুদের, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে আবার নামাজ পড়লে কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। নামাজ পড়বার পরে তাকাইয়া দেখে সুন্দর 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। সত্যি তো বাবার কথা মিলে যায়, নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। ক্লান্তি চলে এসেছে, আর হাঁটতে পারতেছেন না, ঘুমে পড়ে যাবেন। কিন্তু বাবা বলেছেন জঙ্গলে ঘুমিয়ে গেলে কি আছে? কথা বলেন না, বিপদ আছে না নাই? এবার হাকিম লোকমানের ছেলে জঙ্গল থেকে বের হয়ে গেলে আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। তাকায়া দেখেন যে মাঠের মধ্যে যে মরুভূমিতে গাছ নাই, হঠাৎ করে তাকায়া দেখে বাম দিকে সুন্দর একটা বট গাছের মতো বড় একটা গাছ দেখা যায়। গাছের কাছে গিয়ে বিশ্রাম নিতে চাইলেন। বাবার ওসিয়ত মনে পড়েছে, বাবা বলেছেন গাছের গোড়ায় বিশ্রাম নিলে বিপদ আছে না নাই? কথা বলেন। আবার 2 রাকাত নামাজ পড়লেন। তাকায়া দেখে গাছের গোড়ায় একজন মুরব্বী বসে আছেন। তাকে ডাক দিয়ে বলছেন, হাকিম লোকমানের ছেলে দিকে আসো। হাকিম লোকমানের ছেলেকে ডাকলেন, ডাক দিয়া বলেন, বাবা তুমি কোথায় যাইবা? সন্তান ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি কি আমার বাবাকে চিনেন? মুরব্বী বলছে, অবশ্যই চিনি বাবা, আমার বাপ কিন্তু বলেছে গাছের গোড়ায় বিশ্রাম নিতে পারবো না। মুরব্বী বলছে, তোমার বাপ কি কথা বলে নাই? কোন মুরব্বী যদি তোমাকে ডাক দিয়া তার রানের উপরে মাথা রেখে ঘুমাতে বলে তাহলে কোনো বিপদ হবে না। বাবার কথা মনে পড়ে গিয়েছে, তিনি মুরব্বীর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এতদিনের না খাওয়া মানুষ ক্লান্তি আর অসুস্থতার কারণে মুরব্বী রানীর উপরে মাথা রাখতেই তার ঘুম চলে এসেছে। হঠাৎ করে আল্লাহর মানসা, গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নিচে নেমে হাকিম লোকমানের ছেলের মাথায় অথবা হাতে অথবা পায়ে যে কোনো একটা জায়গায় দংশন করলো, কেটে ফেললো। হাকিম লোকমানের ছেলে ঘুমের ভিতরে কালো হয়ে গেলেন বিষাক্ত বিষে। মুরব্বী চিন্তা করলেন, আমি বলেছি আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না, এত বড় বিপদ। তিনি সাপটাকে ধরলেন, যেখান থেকে বিষ দিয়েছিল ওখানে মুখটা লাগাইয়া দিলেন। সাপ টেনে টেনে আবার বিষ নিয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে ঘুমের ভিতরে সুস্থ হয়ে গেলেন, জ্ঞান ফিরল। মুরব্বী সাপটাকে 2 টুকরা করে মাথার অংশ হাকিম লোকমানের ছেলের ভিতরে ঢুকাইয়া দিলেন, আর লেজের অংশটুকু মাঠের ভিতরে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম
মাথার সামনে সাপের লেজ পড়ে আছে, ভয় পেয়ে দাঁড়ায় গেলেন। আঙ্কেল এখানে সাপ আসলো কোত্থেকে? মুরব্বী বললেন, বাবারে তুমি যখন ঘুমিয়েছিলা তোমাকে একটা সাপ কেটেছে, আমি তার মুখটা লাগাইয়া বিষ নিয়ে নিয়েছি, সাপটাকে 2 টুকরা করে দিয়েছি। মাথার অংশ কি করলেন আর বললেন না। হাকিম লোকমানের ছেলের মনে পড়েছে, বাবা বলেছেন বেশি সময় থাকলে বিপদ আছে না? কথা বলা লাগবে। তিনি হাঁটতে লাগলেন, বললেন, আঙ্কেল আমি গেলাম, বহুত দূরে যাওয়া লাগবে, আমার 4000 টাকা বাবার পাওনা আছে, ওইটা আমি আনবার জন্য যাই। 1-2 কদম চলবার পরে মনে পড়েছে, বাবা বলেছেন সামনে বিপদ আছে না নাই? আজকের বিপদে মুরব্বী সাপ থেকে আমারে বাঁচাইছে, ভবিষ্যতের বিপদ থেকেও বাঁচাতে পারে। বাপ বলেছেন মুরব্বীর সঙ্গে কথা বলে দেখব সে আমাকে নিয়ে যেতে রাজি হয় কিনা, আমার সাথে যেতে চায় কিনা। মুরব্বীকে ডাক দিয়ে বললেন, বাবা আপনি আমার সঙ্গে সফরে যেতে রাজি কিনা? মুরব্বী ডাক দিয়া বলছে, বাবারে তুমি যদি নিয়ে যেতে চাও আপত্তি নাই। এবার 2 জন চলতে লাগলেন। কিছু দূর চলবার পরে নতুন শহর পাইলেন, গ্রাম পাইলেন। ওখানে গিয়ে নিজের পরিচয় দিলেন, হাকিম লোকমানের ছেলে। এলাকার মানুষ বড় হুজুরের ছেলে মনে করে আদর আপ্যায়ন ভালোবাসা দিল। কিন্তু বাবা বলেছেন কোনভাবে 3 দিনের বেশি থাকা যাবে। আরো আসতে কম। হাকিম লোকমানের ছেলের 4র্থ দিন সকাল হয়ে গিয়েছে। বাবা বলেছেন সকাল যদি হয়ে যায় বিপদ আছে না নাই? সকাল হয়ে গিয়েছে 4র্থ দিন। এমন সময় এলাকার সবগুলা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে তাদের এলাকার তাদের দেশের সব থেকে বিশ্ব সুন্দরী মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া ডিজাইন করে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছেন, বাবা এই মেয়েটাকে তোমার কাছে নিয়ে এসেছি, তুমি মেয়েটাকে বিয়ে করো, তোমার সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক থাকবে। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গিয়েছে, বাবা বলেছেন 4র্থ দিন সকাল হলে বিপদ। এখন তো দেখতেছি মেয়েটাকে বিয়ে করলে তো বিপদ। বাবা বলেছে বিয়ে করলেই মৌত। এখন কি করব? বলছে না আমি বিয়ে করব না। আবার তাকায়া দেখি মেয়ের মতো পৃথিবীতে কোনো মেয়ে তো সুন্দরী দেখে নাই। চিন্তা করলো আমি যদি বিয়ে না করি পৃথিবীর যে কোনো ছেলেই মেয়েটাকে বিয়ে করবে। সুতরাং ডাক দিয়া বলতেছে আমি বিয়ে করব। আবার মনে পড়েছে বিয়ে করলে কথা কন, বিয়ে করলে বিপদ, আর বিয়ে না করলে মন চায় না বাঁচবে না, বেচারা বিপদে। বাবার ওসিয়ত বিয়ে করলে বিপদ, আর নিজের মন কয় না বিয়ে করলে বিপদ, আমি বাঁচবো না, মেয়েটাকে বিয়ে করতেই হবে। কঠিন বিপদে কার কথা রাখবেন কার কথা ফেলবেন মনে পড়ে গিয়েছে। বাবা বলেছেন বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়তে হবে, আর এই মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। মুরব্বীর কাছে গিয়ে বলছে, আঙ্কেল বিশ্ব সুন্দরী মেয়েটাকে আমার বাবা বলে দিয়েছেন বিয়ে করলে মরে যাব, কিন্তু আমি দেখতেছি বিয়ে না করলে মরে যাব। এমন সুন্দরী মেয়েকে কে বিয়ে করতে চায় না? আমি বিয়ে না করলেও তো অন্য কেউ বিয়ে করবে। আপনি বলেন তো আমি কি করব? মুরব্বী ডাক দিয়া বললেন, বাবারে তোমার যদি মন চায় বিয়ে করাই লাগে বিয়ে করে ফেলো। পরবর্তীতে যত বিপদ আসবে নামাজ পড়বা, আরো বিপদ আসলে আমি তো আছি, দেখে নেব। সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, তাহলে যা হবার হবে। এত সুন্দরী মেয়ে বিয়ে না করলে আর তো আরেকজন কইরা ফেলাইবে। বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করে ফেললে। যেদিন সকালে বিয়ে করলে ওই দিন রাত্রবেলা তাদের বাসর রাত্র, ফুল সজ্জার রাত্র। দুপুরের পরে ওই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে বের হইছে,
রাস্তা দিয়ে যাবেন বাজারে কিছু কেনাকাটার জন্য। কিছু দূর যাওয়ার পরে হাকিম লোকমানের ছেলে তাকাইয়া দেখে এলাকার ছেলে পেলে বাচ্চারা মেয়েরা হাকিম লোকমানের ছেলের পিছনে ডাইনে বামে গিয়া হাসাহাসি করে, কাপড় ধরে টানাটানি করে। তিনি বললেন, কিরে, আমি তোমাদের এলাকার দুলাভাই, এই জন্য কি তোমরা দুষ্টামি করতেছো আমার সাথে? সবাই বলতেছে, আরে বাবা, দুলাভাই হও আর যাই হোক, আমরা দুষ্টামি করতেছি না, আমরা বলতেছি তোমার মতো আহাম্মক, তোমার মতো বুকা এই পৃথিবীতে আর নাই। এটা কি কোনো মানুষ হইতে পারে? তুমি যে মেয়েটার বিয়ে করছো আজকে, আমরা ভয় পাচ্ছি তুমি আজকে রাত্রে মরে যাইবা। কি যাইবা? হাকিম লোকমানের ছেলে বাপ তো কইছিল মেয়েরে বিয়ে করলে মরে যাবে। এরা কেমনে জানলো? টেনশন ঢুকছে নি? কথা বলেন না কেন? তোমরা কেমনে জানলা এই মেয়েকে বিয়ে করলে মরে যাবে? তোমরা কি জানো? এলাকার সবাই ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলে, তোমাকে আমরা মনে করেছিলাম তুমি বড় জ্ঞানী, জ্ঞানীর ছেলে, জ্ঞানী হবা, কিন্তু তোমার মতো আহাম্মক মনে হয় পৃথিবীতে আর নাই। যেই মেয়েটার সুন্দর চেহারা দেখে, চামড়া দেখে বিয়ে করলা, তুমি জানো না এই মেয়েটার তোমার আগে আর বিয়ে হয়েছে 10টা। কয়টা? তোমার আগে বিয়ে হয়েছে 10টা। বাসর রাত্রে 10টা স্বামী মারা গিয়েছে, কেউ এই বউরে নিয়ে 12 ঘন্টা থাকতে পারে নাই। রাত্র হয়েছে, রাত্র বেলা পড়ে গিয়েছে। এই জন্য আমরা হাসাহাসি করি, তোমার মতো আহাম্মক আর নাই, তুমি 11 নম্বর। এই জন্য হাসাহাসি করলাম, আজকে রাত্রে তুমিও মরবা। যখন শুনছি মেয়ের বিয়ে হয়েছে আগে 10টা, চিন্তা করেন তো মাথা ঠিক হয়েছে। তাহলে বিয়ে করলাম কেন? বাপ তো কইছিল বিয়ে করলে বিপদ। বিয়ে যেহেতু করছেন, এরা বলতেছে বাসর রাত্রে মরে যাবো, 10টা স্বামী মরে গেছে। হাকিম লোকমানের ছেলে তো কান্না শুরু করে। কি করবো, মুরব্বী চলো সামনে যাবো। কিছু দূর যাওয়ার পরে হাকিম লোকমানের ছেলে দেখে কিছু মানুষ রাস্তাঘাটে বাঁশ কাটতেছে। জিজ্ঞাসা করে, কি রে, তোমরা রাস্তাঘাটে বাঁশ কাটো কেন? তোমার গুরুস্থানের বাঁশ। কার বাঁশ? আমি দেখি এখনো জিন্দা, আর তোমরা দেখি আমার গুরুস্থানের বাঁশ কাটার ব্যাপারে কি? আপনি তো মরে যাবেন। হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে ধরে কস, আঙ্কেল এখন আমার বাঁচার বহু দরকার নাই, 10টা মঞ্চে আমার মাইরে লাভ নাই, বাপের কাছে পাঠান। মুরব্বী বলছেন, বাবা বিয়া তো কইরেই ফেলাইছে, যা হবা কবে। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে মুরব্বীর নিয়ে আরো সামনে যাওয়া শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে দেখে সাদা কাফনের কাপড় ধুইয়া মানে শুকাইতেছে। জিগাইতেছি, কিরে, তোমরা এই রাস্তাঘাটে কাফনের কাপড় দিন দুপুরে ধুইতেছো, মরছে কাটা? কেউ মরা নাই, তোমার কাফনের কাপড়। চিন্তা করে একটা লোক জিন্দা রইছে, কাফনের কাপড়ও রেডি, বাঁশও কাটা রেডি। আচ্ছা কোন তো এরা কতটুকু 100% শিওর যে এই লোকটা মরবো? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই অবস্থাটা ভিতরে কি চলতেছে তার চিন্তা করে। আরো কিছু দূর গেছে, যাওয়ার পরে দেখে মানুষ গর্ত খুঁড়তেছে, গর্ত খনন রাস্তার পাশে। যেগুলো কে রে, তোমরা দিন দুপুরে গর্ত খনন করো কেন? গর্ত না, এটা তোমার কবর। আমার কবর মানে তুই মরবা না রাত্রে? কিরে, সবাই দেখি অমার্শীয়। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর জোড়া, আঙ্কেল বউ দরকার নেই, বিয়া সেদি যা হইছে হইছে, ভাগেন, গেরাম ছাড়েন, দরকার নাই। দুজন দিছে দৌড়। কথা কয় না? কি দিছে? কিছু দূর যাওয়ার পরে দেখে মানুষ লাঠি নিয়ে ঘোরাঘুরি করতেছে। জিগা, কি রে, তোমরা ঘোরাঘুরি করতেছো কেন? তুমি যেন পলায়ন করতে না পারো। এখন কই যাইব? কত বিপদ, কম না বেশি? কথা বলেন না। এখন তো হাকিম লোকমানের ছেলে, হুজুর আব্বা তো কইছিল বিয়ে করলে মৌত, এখন তো মৌত, এখন আমি জিন্দা মরে গেছি, মরার আগে তো মৌত শুরু হয়ে গেছে। আমার সামনে আমার কবর, আমার সামনে আমার কাফন, আমার সামনে আমার বাস। মুরব্বী বললেন, বাবা যা হয়ে গেছে হয়ে গেছে, 10 জন মরছে,
তোমার তো তকদিরে থাকলে মরবা, মাসর রাত্রে যাওয়া লাগবে তোমাকে। হুজুর আপনি যদি কোন বিপদে পড়ছি তখন যাইমু, শর্ত একটাই, আপনি আমার সাথে যাওয়া লাগবে। হ্যাঁ, বাসর রাত্রে আরেকজনের সাথে যাইতে চায়। মুরব্বী বলেন বাবা এটা তো কোনো সিস্টেম নাই, তুমি একাই যাও। হুজুর যদি আমার মাইরে ফেলায় আমি কি করবো? এটা তো বুঝতেছি, এটা তো এত দজ্জাল তো আগে জানতাম না, 10 জন মাইরে ফেলাইছে। মুরব্বী বললেন বাবা যাও, স্ত্রীর রুমের ভিতরে ঢুকো, আর যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইও। হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল আপনি দরজায় কানটা লাগাইয়া রাখবেন, যদি দেখেন ঘরের ভিতরে পিটাপিটি শুরু হয়ে গেছে আপনার দরজা খুললে ঢুকে যাবেন, গিয়ে আমার বাঁচাইয়েন, নাইলে তো আমি শেষ, আমি আর বাঁচবো না, মরে যাই, আমার তো বাঁচাই শেষ। মুরব্বী বললেন বাবা যাও, যা হবার হবে, তুমি আগে যাও। হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে নিয়ে দরজার সামনে দাঁড় করাইয়া ঘরের ভিতরে ঢুকতেছে। মুরব্বী বলছেন বাবা ঘরের ভিতরে যাওয়ার পরেই স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, কোনোভাবেই হোক মেলামেশা করতে চাইবে, খবরদার মেলামেশা করবা না। হুজুর 10 জন পারছে না, আমার যদি পিড়ানো শুরু করে দেয় তাহলে আমি আর করবো কি? তিনি বললেন বাবা যখন স্ত্রী কোনোভাবেই মানবে না, মেলামেশা করতেই চাইবে, তুমি স্ত্রী করবো স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, আমি একটু ওয়াশরুমে যাইবো, অজু ইস্তেঞ্জার দরকার, এই কয়ে বলবো বদনা দেও, পানির লুটা দেও, পাত্র দাও, আমি ইস্তেঞ্জা করে আসি, এই কয়টা বইলে বদনা নিয়ে এক দৌড়ে আমার কাছে আইব। হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল বদনা আনার আগে যদি মায়ের শুরু করে দে। তিনি বললেন যাও, এতক্ষণ পর্যন্ত মারবে না এটা আশা করি। হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল তাহলে নামাজ 2 রাকাত না আরো 2 রাকাত বাড়াইয়া পড়ে যায়। বিপদে পড়লে দেখছেন না মানুষ পূর্ব পশ্চিম চিনে না, লঙ্গি ছাড়া ওযু ছাড়া নামাজ দাঁড়াইয়া যায়। কথা কোন নাকি আছে না এগুলা? যখন যেদিন দেখবেন ভূমিকম্প শুরু হয়েছে, ঘুম থেকে উঠে লঙ্গি থইয়ান নাই না, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, হঠাৎ তাকায় দেখে লঙ্গি টঙ্গি কিছু নাই, এই যে একটা ধাক্কা দিয়েছে আল্লাহ এদিকে চলে এসেছে। কথা বলেন না কেন? সবাই বলেন না কেন? আপনাদের আওয়াজে সন্দেহ হইতেছে, মানে 12টা হয়ে গেছে তো এরা চিন্তা করছে ভ্যালেন্টাইন্স তো শেষ হয়ে গেছে। শোনো আজকে কি দিবস? এগুলো বাদ গেছে গা, সব শেষ। শোনো যাদের ঘরে প্রেম ভালোবাসা আছে, স্বামী স্ত্রীর মহব্বত আছে, পুরা বছরই তাদের ঘরে ভালোবাসা দিবস। কথা বলেন না কেন? আর যাদের ঘরে মহব্বত নাই তাদের ঘরে পুরা বছর সুখ দিবস। কি দিবস? সুখ দিবস। আমার বন্ধুগণ হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকছেন, ঘরের ভিতরে ঢুকার পরে স্ত্রী ডাক দিয়ে বলতে স্বামী নিশ্চয় তুমি রাত্রবেলা মরে যাইবা, আমার সঙ্গে মেলামেশা করা লাগবে। তিনি বলেন 2 হাত জোর করে মাফ চাই, আমার দ্বারা হইতো না, 10 জনে তুই মাইরে ফেলাইছ, আমি আর কি? হাকিম লোকমানের ছেলে বলছেন স্ত্রী তোমার শরীরে তো শক্তি করতে গাইল, স্বামী মাইরে ফেলাও। কোন কথা নাই, স্ত্রী কোনো কথাই শুনতে চায় না, মেলামেশা করবে। তিনি ডাক দিয়া বললেন স্ত্রী রে আজকে রাত্র চিনা জানার রাত্র, তুমি আমাকে চিনবে আমি তোমাকে চিনব, পরিচয়ের মাধ্যমে রাত্র কাটাইয়া দেই, আগামী কালকে আমরা মেলামেশা করবো। স্ত্রী রাজি না। এক পর্যায়ে তিনি বললেন স্ত্রী রে আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাবো, টয়লেটে যাবো, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, পানির বদনা দাও, লোটা দাও, পাত্র দাও, আমি আসতেছি। স্ত্রী যখন বদনা দিয়েছে, বদনা নিয়ে দিছে একদম দরজার বাহিরে এসে বলছে আঙ্কেল বদনা নেন আর যাইতামি না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন বাবা যাও ওযু করে আসো। হাকিম লোকমানের ছেলে ওযু করতে গিয়েছে, এদিকে মুরব্বী হাকিম লোকমানের ব্যাগের ভিতরে, হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আছে। কোন সময় কোন জিনিস কাজে লেগে যায় চিন্তা করতে পারবেন না। এই জন্য আমার বন্ধুগণ নোংরা পানি
ডাস্টবিনের পানি তা যদি অজুর কাজে ব্যবহার না হয়, খাওয়ার কাজে যদি নাও লাগে, পান করার কাজে যদি নাও লাগে, কিন্তু আগুন নিভাবার কাজে সেই ডাস্টবিনের পানিও লেগে যায়। ঠিক কিনা বলে? গাছ যদি বৃদ্ধ হয়ে যায়, ফল যদি নাও দেয়, গাছ বৃদ্ধ হয়ে গেলেও কেটে দিও না, ফল না দিলেও গরমের সময় ছায়া কিন্তু ঠিকই দিয়ে যায়। ঠিক কিনা বলে? কোন সময় কোন জিনিস কাজে লেগে যায়। ওই ব্যাগের ভিতরে সাপ আসেনি অর্ধেক, কথা কয় না, অর্ধেক সাপ বাইর কইরা বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিছে। হাকিম লোকমানের ছেলে অজু করে আসছে, মুরব্বী বলছেন বাবা বদনা নিয়ে আবার যাও। হুজুর এবার যাইমু, আবার যদি এখন যদি মাই শুরু করে, বলছেন এখন যাও, সালাতুল হাজত পড়ে যাও। ঘরে যাওয়ার পরে যদি স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে বাধ্য করে, তুমি রাজি হয়ে যাবা, আর শর্ত দিবা বউ মেলামেশা করবো, একটা শর্ত আছে, তুমি যদি আমার এই বদনার ভিতরে প্রস্রাব, বদনার ভিতরে যদি স্ত্রী পেশাব করতে রাজি হয়ে যায়, পেশাব করলি প্রস্রাব নিয়ে এক দূরে আমার কাছে, হুজুর এবার কি আইতে দিব, তুমি যাও স্ত্রীর বুঝাইও। হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে গেছে, স্ত্রী বলছে স্বামী পাত্র শেষ হয়ে যাইতেছে, মেলামেশা আমরা করি। হাকিম লোকমানের ছেলে বলছেন স্ত্রী আমি যেহেতু তোমার স্বামী, আমি তো রাজি আছি, আমার একটা শর্ত আছে। কি আছে? কি শর্ত? যদি তুমি এই বদনার ভিতরে প্রস্রাব করো, স্ত্রী চিন্তা করলে এমনি মরে যাইব লোকটা, তার কথা মাইনে নেই, বদনার ভিতরে প্রস্রাব করছে। মুরব্বী বইলে দিচ্ছেন প্রস্রাব শেষ হওয়ার সাথে সাথে বদনা নিয়া দৌড়, কথা হয় না, বদনা নিয়া দৌড়। প্রস্রাব করতে দেরি, স্ত্রীর কইতেছে আমি আইতেছি, বদনা বাইরে রাইখা মেলামেশা করবো। স্ত্রী কয় সত্য কথা তো, বলে সত্য একবারে 100% সত্য। মনে মনে কইতেছে আল্লাহ তুমি বাঁচাইও, গেলে আর ঢুকতাম না। হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দৌড় দিয়া বাহির দিয়ে তালা লাগাইয়া মুরব্বীরে কয়বার বাচ্চা গেছি গা, আর যাইতাম না। মুরব্বী বললেন বদনাটা উল্টাও। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার হাকিম লোকমানের ছেলে বদনা যখন উল্টাইয়া দিয়েছে, সাথে সাথে উল্টানোর সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে বিষাক্ত অর্ধেক সাপ বের হয়েছে, আরো কালো কালো 2টা বিষাক্ত সাপ বের হয়েছে। হাকিম লোকমানের ছেলে তো পাগলের মতো লাফানো শুরু করছে, আঙ্কেল সাপ আইলো কোত্থেকে, বদনায় তো সাপ ছিল না। মুরব্বী বললেন বাবারে আমার রানের উপরে শোয়ার সময় গাছের গোড়ায় তোমাকে যে সাপ আঘাত করেছিল, অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক রেখে দিয়েছিলাম তোমার ব্যাগের ভিতরে। এই ব্যাগটা তুমি কান্দিনি হাঁটছো, কইতে দিছে লাভ, এই ব্যাগ আমার কান্দি ছিল, এতক্ষণ সফরে সাপ নিয়ে ঘুরছি, ঘুরছই তো। ওই সাপ 2টা যখন দেখছে বদনার ভিতরে আরেকটা সাপ, পৃথিবীতে একটা বিষাক্ত হিংস্র প্রাণীর নাম হলো সাপ, যখন তারা দেখছে নিচে আরেকটা, ওইটাকে মারবার জন্য দিছে লাভ, বের হয়ে গিয়েছে। এখন তুমি মুক্ত। আগে তার 10 জন স্বামী মারা গিয়েছে, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে যখন গিয়েছে ওই বিষাক্ত সাপ দংশন করেছে, তারা মরে গিয়েছে। এখন সাপগুলা বের হয়ে গিয়েছে, তুমিও মরবা না, তোমার স্ত্রীও নিরাপদ। সুবহানাল্লাহ। হুজুর আপনার পায়ে ধরে যাইতামই না, সাপ আইলো প্রত্যেকের পেটে, তাহলে আরো থাকতে পারে, এখন গেলেই তো মাইরে ফেলে, সাপ আইলো প্রত্যেকে। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন এটা ভিন্ন একটা কারণ। এবং এই মহিলার পেটে সাপ কোত্থেকে আসলো, কেমনে সাপের জন্ম হলো, ঘটনা কি, আর কেমনে 10 জন মারা গেল, আজকে এগুলা কিছুই বলতাম না, আমি তো কইতাম না। আরে 12টার উপরে হয়ে গেছে না। আরে বাবা এই মহিলার পেটে সাপটা তো এমনি এমনি আয় নাই, কোন নিশ্চয় ঘটনা আছে, আছে না?
আবার ওই 10 জন মারা গেল, তার একটা ঘটনা আছে। হেকমত কি, ঘটনা কি, আসলে কেন সাপ পেটের ভিতরে জন্ম নিল আর এখন কেমনে বাইরে এলো, আজকে কইতাম না। আপনারা থাকেন, আমি গেলাম গা। আচ্ছা শুনেন না, এটা এখানে রাখলাম, আমার কথা শোনেন না, আমরা মূল ঘটনা সামনের দিকে যাই। এটা এখানে রাখলাম, কিছুক্ষণ বলি, সোয়াই 12 বেজে সবাই 1.5 ঘন্টা দিতে দেবা। কষ্ট হচ্ছে না, অসুবিধা হচ্ছে না, কি তারে হেরা অসুবিধা হইতেছে না, কয়েছে এদের কি ঘুমিয়ে আয় না নাকি, ডায়াবেটিস নাই, সব নাই, আজকে নীল হয়ে গেছে সব। আমার বন্ধুগণ এক পর্যায়ে এটা রাখলাম, আমরা সামনের দিকে যাই। শুনেন, আমাদের মূল ঘটনা তো এটা না, মূল ঘটনা টাকা। মূল ঘটনা কি? তাইলে এটা কি করতাম, এটা রাখলাম, এটা পরে। আমার মুসলমান বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, বাবা আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে, তুমি যে সালাতুল হাজাত পড়েছো আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিয়েছে, এবার যাও স্ত্রীর সাথে মেলামেশা করো, কিছুই হবে না। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজাত পড়লেন, ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে লাগলেন। এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী রে মরে যাইবা, আমাকে মাফ করে দিও। এখন মরে জিম্মানি, হুজুর কইল মরতাম না, সব সাপ বাইরে হয়ে গেছে গা, হে দেখি কো মরে যাই। আসলে তো বউ তো জানে না যে ঘটনাটা কি, জানেনি, কথা বলেন না কেন, সাপ যে বের হয়েছে এটা জানেনি, তার পেটে যে সাপ আছে এটা জানেনি। হাকিম লোকমানের ছেলে তো চিন্তা করে গেছে, কি বাঁচে। স্ত্রী বলতেছে 10 জন মারা গিয়েছে, আপনিও মারা যাবেন, আমাকে মাফ করে দিয়েন। এদিকে মুরব্বী দেখতেছে কাফনওয়ালারা কাফন নিয়ে বাড়িতে হাজির, বুঝছেননি? যারা লাশ গোসল করায়, লাশ কাটে, তাদেরকে কি বলে? ডুম বলে না? ডুম ও হাজির লাশ বাইর করার জন্য। মসজিদ থেকে কাফনের যা যা লাগে, গোসল করার খাটিয়া সব হাজির। মুরব্বী তোমরা হাজির কেন? ও লাশটা বাইর করবো, কি তারে এরাও দেখি রেডি, হেরাও দেখি রেডি, আসলে ভিতরে কি হইতেছে। আমার মুসলমান বন্ধুগণ, মেলামেশা করে 2 জন 2 দিকে ঘুমিয়ে পড়লেন, কেউ তো কারো খবর জানে না। সকাল হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল, কেউ দরজা খুলে না। পাবলিক মনে করতেছে আগে তো স্ত্রী বের হইতো, স্বামী মারা যাইতো, দরজা তো একজন খুলে বাইর হইতো, আজকে দেখি কেউ দরজা খুলে না, মানে মনে দুটাই মরে গেছে। এতদিন যে একটা মরছে, আজকে দুটাই মরে গেছে, দরজা খুলে না। মানুষ লাত্তি দিয়া দরজা ভেঙে ভিতরে ঢুকছে, পুরা এলাকার মানুষ দাঁড়াই আছে হাকিম লোকমানের ছেলের লাশ দেখার জন্য। ঘরের ভিতরে ডুম ঢুকে দেখে 2 জন 2 দিকে পড়ে আছে, মরার মতো। মরাই তো মনে করেছে, মরা মনে করে হাকিম লোকমানের ছেলের পায়ে ধরে দিছে টান, এটা ছিল দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া যখন গেছে রাখছে, আরে এটা মানুষ না, এটা ভূত, মরলো না, কেড়ে করে দিছে দৌড়। বাহিরে যারা ছিল হেরাও মনে করছে ভূত দিছে, হেরাও দৌড়। গ্রামের মানুষকে দৌড়াও কে বলে, এটা মানুষ না, এটা জিন্নাত, হেরাও দিছে দৌড়। পুরা গ্রামের মানুষ দৌড়া, কেউ নাই। ঘটনাটা কি? হাকিম লোকমানের ছেলেকে দৌড়ায়, কেউ দেখি নাই। কিছুক্ষণ পরে বউ উঠছে ঘুম থেকে, উঠতে দেখে মরছে না, এটা হেও দিছে দৌড়। মরলো না কে রে, সব মরে যায়, হে দেখি মরলো না, হেও দিছে দৌড়। এদেরকে কে বুঝাইবো ঘটনা? আমার বন্ধুগণ, যেভাবেই হোক হাকিম লোকমানের ছেলের মুরব্বী এদেরকে বুঝাইতে চেষ্টা করলেন মূল ঘটনাটা আসলে কি, কি হয়েছিল, কোত্থেকে আসলো, সব বুঝালেন। তাদেরকে বুঝাইয়া স্ত্রীকে বললেন, তুমি এখানে থাকো, আগে আমরা টাকা নিয়ে আসি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে
চলতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে সাগরের পারে গিয়ে দেখেন সত্যি সাগরের পারে কাঠের দোতলা একটা বাড়ি। মুরব্বির কাছে গিয়ে বলছেন, আমি হাকিম লোকমানের ছেলে, টাকা চাই। মুরব্বি বলছে, বাবা আমার কাছ থেকে টাকা নিতে হলে এক রাত্র আমার বাড়িতে থাকা লাগবে। বাবার কথা মনে পড়ে গিয়েছে। বাবা বলেছেন থাকলে, কথা বলেন। আবার বাবার ওসিয়ত মনে পড়েছে, যত বিপদ হোক 2 রাকাত সালাতুল হাজত পড়লে বাঁচাইয়া দিবেন কে? এতগুলা বিপদ থেকে কি দিয়ে বাঁচছে? কি কোন জিনিস দিয়ে বাঁচছে? সালাতুল হাজত। সালাতুল হাজত এত বড় বড় বিপদ থেকে বাঁচে। আমার বন্ধুগণ, দোতলা বাড়ির একতলায় হাকিম, একতলায় মুরব্বি থাকে, আর একতলায় মুরব্বির 2 ছেলে থাকে। হাকিম লোকমানের ছেলেকে আর তার সাথে মুরব্বিকে নিচতলায় থাকতে দিছে। রাত্র যখন গভীর হয়ে যায়, সাগর থেকে জলোচ্ছ্বাস এসে রুমের ভিতরে ঢুকে যায়। দরজা লাগানো থাকে, কেউ বের হতে পারে না, রুমের ভিতরে মরে যায়। সকালবেলা লাশগুলা বাসাইয়া দেয়, টাকা পয়সা দেয় না। তারা যখন সালাতুল হাজত পড়ে ঘুমাইলেন, কিছুক্ষণ পরে যখন জলোচ্ছ্বাস আসতে লাগলো, দুজন দরজা খুলে বাহিরে বের হলেন। উপরে উঠে ওই মুরব্বির 2 ছেলের রুমে নক করলেন। তারা দরজা খুললো, ডাক দিয়া বললেন, বাবা আমরা তোমার বাবার জন্য মেহমান এসেছিলাম, নিচতলায় ঘুমাতে পারি না, ভয় হয়। তোমাদের 2 ভাইয়ের রুমে কি আমাদের 2 জনকে আজকের রাত্রে একটু জায়গা করা যায়? তারা 2 ভাই বলছে, আপনি হাকিম লোকমানের ছেলে, আমার বাবার মেহমান, আপনারা 2 জন আমাদের 2 ভাইয়ের রুমে থাকেন, আমরা নিচতলায় যাই। মুরব্বির 2 ছেলে নিচতলায় গিয়ে ঘুমাইছে, এরা বাহির দিয়ে তালা লাগাইয়া দিয়েছে। রাত্রবেলা জলোচ্ছ্বাস এসেছে, লুনা পানি রুমে ঢুকেছে, এরা মরে গিয়েছে। সকালবেলা বাড়ি মালিক মুরব্বি হাকিম লোকমানের ছেলের লাশ বের করার জন্য নিচতলায় গিয়েছে। খুলে দেখে তার নিজের ছেলে। আরেকজনকে মারবার জন্য গর্ত খনন করেছে, সেই গর্তে নিজের ছেলেই পড়ছে। কথা বলেন না কেন? এই জন্য যারা অন্যের জন্য খুব খোলো, সেখানে নিজেই পড়া। কথা বলেন। চিন্তা করলো, আমার ছেলে গেল, এরা কই গেল? আস্তে আস্তে হাকিম লোকমানের ছেলে উপর থেকে নামছেন আর বলছেন, মুরব্বি কৌশল করার দরকার নেই, যা করছো বহু টাকাগুলা দিয়ে দাও। ছেলেও গেছে, টাকাও দিবা, নাইলে তুমিও মরবা। টাকা দিয়ে দিয়েছে। এবার টাকা নিয়ে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বি হাঁটতে লাগলেন শ্বশুর বাড়ির দিকে। কোন দিকে? বউ আছে না? শ্বশুর বাড়ির দিকে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে মুরব্বি ডাক দিয়ে বলছেন, বাবা দীর্ঘ পথ তোমার সঙ্গে ছিলাম, কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করেছি তোমাকে। এত এত বিপদ থেকে তুমি বাঁচছো বাবা। এবার যা পাইছো তুমি সব অর্ধেক অর্ধেক, তোমার অর্ধেক আমার অর্ধেক। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, মুরব্বি যে হারে অর্ধেক চায়, টাকা পয়সা হয়তো অর্ধেক দিলাম, যদি কই বউ অর্ধেক, এত কষ্ট করলাম বউর জন্য। হাকিম লোকমানের ছেলে বলছে, মুরব্বি বাবা আঙ্কে টাকা পয়সা যা পাইছি সব আপনি নিয়ে যান, আল্লাহর হস্তে বউটা আমারে দিয়া দেন। মুরব্বি বললেন, বাবা টাকাই তো তোমার মূল উদ্দেশ্য ছিল, টাকা আমারে দিতে যাও কেন? হুজুর যদি আপনি বউর মধ্যে আবার কোনো অংশ ভাগ চান, এই জন্য টাকাটা দিয়ে দিলাম। মুরব্বি বললেন, বাবা আমার কোনো জিনিস লাগবে না, সব তুমি নিয়ে যাও, সব তোমাকে দিয়ে দিলাম, কিন্তু বাড়িতে যাওয়ার পরে তুমি আমার পক্ষ থেকে তোমার বাবার কাছে সালাম দিবা। হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল এত বড় বিপদ থেকে আপনি আমাকে বাঁচাইলেন, আপনার পরিচয় জানি না, বাবার কাছে গিয়ে আমি কি পরিচয় দিব আপনাকে? ঠিক না? এবার মুরব্বি বলছেন, বাবা তুমি মনে করেছো আমি দুনিয়ার সাধারণ কোন নাগরিক আর পাগলি? ও বাবা আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার একজন রহমতের ফেরেশতা।
আমি আল্লাহ তাআলার একজন রহমতের ফেরেশতা। তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়েছিলা, আল্লাহ তাআলা সাথে সাথে একজন ফেরেশতা পাঠাইয়া দেয়। এই পৃথিবীতে যে ব্যক্তি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হবে, সাথে সাথে আল্লাহ তার সিকিউরিটির জন্য আসমান থেকে একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। বাবারে, তুমি বারবার পড়তেছিলা, এই জন্য আল্লাহ তাআলা আমাকে মানুষের সুরত ধরাইয়া তোমার সাথী বানাইয়া সকল বিপদ আপদ থেকে তোমাকে বাঁচাইয়া পরামর্শ দিয়া সালাতুল হাজতের মাধ্যমে আবার তোমাকে ফিরিয়ে দিয়েছে, বউ দিয়েছে, টাকাও দিয়েছে। বাবারে, তোমাকে বলে দিলাম, পৃথিবীতে তুমি আমি পৃথিবীর যে কেউ যখনই সালাতুল হাজত পড়ে বের হবে, আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া গোটা পৃথিবীর জালেম থেকে, মুসিবত থেকে তাকে বাঁচাইয়া রাখবার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন এক নামাজে কি করতে পারে? এই 2 রাকাত নামাজ, ছোট্ট নামাজ। প্রথম রাকাতে সূরা আল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা আল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। যতক্ষণ আপনি রুকুতে দাঁড়ায়া থাকবেন চেষ্টা করবেন ততক্ষণ রুকুতে থাকার, চেষ্টা করবেন ততক্ষণ সেজদায় থাকার। নামাজের ভিতরে আপনার ইচ্ছার জন্য দোয়া করবেন, সেজদায় গিয়ে দোয়া করবেন, রুকুতে দোয়া করবেন, রুকুত থেকে দাঁড়াইয়া দোয়া করবেন। রব বলেছেন, কেউ যদি সালাতুল হাজতে নিজের ইচ্ছা মতো মন চায় যা তা যদি নামাজের ভিতরে দোয়া করতে থাকে, নামাজের সালাম ফিরে আওয়াজ আমি কবুল করে নিই। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এবার হাকিম লোকমানের ছেলে আসতে লাগলেন শ্বশুর বাড়ির দিকে। মুরব্বী চলে গেলেন, তার কাছ থেকে বিদায় নিয়ে তিনি আসতে থাকো শ্বশুর বাড়ি, আর আমরা ওয়াজ রেখে দিলাম।